বন্ধুরা এই মেয়েটি তার চোখের অদ্ভুত শক্তিতে দেখতে পায় রাজকুমারীর চারপাশে নবজাতক 5টি আত্মা ঘোরাফেরা করছে। এটা দেখে মেয়েটি হয়রানি হয়ে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কে? আত্মাগুলো বলে, আমরাও বাচ্চা, আমার আব্বু আম্মুদের বাচ্চা। মেয়েটির মা তো তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সে বুঝতে পারে না তার মেয়ে কার সঙ্গে কথা বলছে। মেয়েটির মা তাকে জিজ্ঞেস করলে মেয়েটি তার মাকে একটি মিথ্যা কথা বলে দেয়। মেয়েটির মা তখন মেয়েটির কথার উপর বেশি একটা আর গুরুত্ব দেয় না। তখনই মেয়েটি তার আশেপাশের লোকদের মধ্যে ফুসফুস করতে শুনে। তারা সকলে বলছিল রাজকুমার আজ 5 বছর বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সে এখনো গর্ভবতী হতে পারেনি। এজন্য সকলে মনে করতো সে কখনো মা হতে পারবে না। তখন মেয়েটি তাদের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা মিথ্যে কথা বলছো, রাজকুমারী 5টা বাচ্চার মা হবে। কিন্তু মেয়েটির এই কথাটা কেউ বিশ্বাস করছিল না। সকলে মনে করে হয়তো মেয়েটি ফালতু বকবক করছে। এদিকে মেয়েটির মা মেয়েটিকে নিয়ে ভয় পায়, কারণ রাজকুমারী তার কথাটা শুনে জন্য রাগ না করে, এজন্য সে তার মেয়েকে চুপ থাকতে বলে। কিন্তু ততক্ষণে তাদের কথা রাজকুমারী কার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু যখন দাইমা মেয়েটির কাছে কিছু জিজ্ঞেস করে, তখনই তাদের পাশ থেকে একটি ছেলে উপজে তাদেরকে দোষারোপ করতে থাকে যে তারা বলছে রাজকুমারী নাকি কখনো মা হতে পারবে না। এটা শুনতে দাইমা রেগে আগুন হয়ে যায় এবং দ্রুত প্রহরীকে আদেশ করে ওই মেয়েটিকে বন্দি করে গর্দান নাও। এটা শুনতে মেয়েটির মা ভয় পেয়ে এবং মাটিতে বসে মেয়ের জন্য জীবন ভিক্ষা চায়। তখন মেয়েটি বলে, ওই আঙ্কেল বলেছে রাজকুমারী কখনো মা হতে পারবে না, কিন্তু আমি রাধিকা জানি রাজকুমারী 5টা সন্তানের মা হবে। মেয়েটির কথা শুনে রাজকুমারী অন্যরকম একটা ফিল করে, কেননা তার বিয়ের 5 বছর হয়ে গিয়েছিল, কিন্তু সে এখনো গর্ভবতী হয়নি। এতে দিনও তো রাজকুমারী তার আশা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিল। কিন্তু মেয়েটির কথা সে শুনে মনে করে হয়তো সে একটি নতুন আশা পেয়েছে। তুমি এটা কেন বলছো আমার 5টা বাচ্চা হবে? মেয়েটি বলে, আমি দেখেছি রাজকুমারীর চারিপাশে 5টা নবজাতক শিশু ঘোরাফেরা করছে, ওদের মধ্যে 4টি ছেলে এবং একটি মেয়ে। তার পরের বাড়ি কি হয় সেটি দেখার জন্য দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো।